নমস্কার দর্শক বন্ধুরা, মোটিভেশনাল শ্রীমন্ত চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম। আজকে আপনাদের সামনে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব তা হল শকুনি মামা সম্পর্কে ৮টি অজানা এবং আশ্চর্যজনক তথ্য। শকুনি মামা সম্পর্কে মজার তথ্য। শকুনি কৌরবদের মামা, ছিলেন গান্ধার রাজ্যের রাজকুমার এবং মহাকাব্য মহাভারত অনুসারে দুর্যোধনকে চালিত করার প্রধান মাস্টারমাইন্ড। শকুনির মূল পরিকল্পনার উপর ভিত্তি করে কৌরবরা পাণ্ডবদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। তিনি যুধিষ্ঠিরকে পাশা খেলতে বাধ্য করেন এবং তারপর তার সমস্ত রাজ্য এবং রাজত্বসহ তাকে পাশা খেলে পরাস্ত করেছিলেন। পাশার খেলায় হেরে যাওয়ার পরে তিনি পাণ্ডবদের জন্য ১২ বছরের নির্বাসন এবং ১ বছরের অজ্ঞাতবাসে পাঠিয়েছিলেন। পাণ্ডবদের বিরুদ্ধে শকুনির কোনো বিদ্বেষ ছিল না। পাণ্ডবদের বিরুদ্ধে শকুনির কোনো বিদ্বেষ ছিল না। শকুনির প্রধান শত্রুতা ছিল ভীষ্ম পিতামহের বিরুদ্ধে। ভীষ্ম শকুনির পরিবারকে ভোজনের জন্য আমন্ত্রণ জানান এবং তাদের ন্যূনতম খাবার দিয়ে তালাবদ্ধ বা বন্দী করেন। গান্ধারী ধৃতরাষ্ট্রকে বিশ্বাসঘাতক বলে বিয়ে করার সময় রাজা সুবল মিথ্যা রাশিফল দিয়েছেন জেনে তিনি এটি করেন। জ্যোতিষীরা ভবিষ্যদ্বাণী করেছিলেন যে গান্ধারীর প্রথম স্বামী মারা যাবে, তাই তাকে একটি ছাগলের সাথে বিয়ে দেওয়া হয়েছিল এবং সেই ছাগলটি বলি দেওয়া হয়েছিল। তাই ধৃতরাষ্ট্র ছিলেন তার দ্বিতীয় স্বামী। ২. শকুনির পাশা তার বাবার হাড় দিয়ে তৈরি। যখন সমস্ত পরিবারকে ন্যূনতম পরিমাণে খাবারের সাথে একটি ঘরের মধ্যে বন্দী করা হয়েছিল, তখন রাজা সুবল সিদ্ধান্ত নেন যে ভীষ্মের এই আচরণের জন্য ভীষ্ম এবং কুরু পরিবারের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য তার পরিবারের একজন সদস্যকে যে কোনো মূল্যে বাঁচতেই হবে। তাই শকুনি সবচেয়ে ছোট এবং চতুর পুত্র। বেঁচে থাকার জন্য অন্য সকলকে খাবার দিয়ে তাকেই বেছে নেওয়া হয়েছিল। রাজা সুবল শেষ নিঃশ্বাসে শকুনির পায়ে ছুরিকাঘাত করে এবং তাকে ব্যথা মনে রাখতে এবং কুরু পরিবারের বিরুদ্ধে প্রতিশোধের কথা স্মরণ করতে বলে। সে শকুনিকে তার উরুর হাড় থেকে পাশা বের করতে বলে। ৩. শকুনি একজন মায়াবাদী ছিলেন। শকুনি ছিলেন একজন অত্যন্ত চতুর ব্যক্তিত্ব এবং একজন মায়াবাদী। তার একটি আশ্চর্য প্রতিভা ছিল। তিনি যে কোনো সময় পাশা খেলার সময় পাশাকে তার মন অনুযায়ী চালনা করতে পারতেন। যুধিষ্ঠির শকুনির সাথে পাশা খেলায় দুর্যোধনের কাছে সবকিছু হারিয়েছিলেন। এটাই হয়ে ওঠে কুরুক্ষেত্র যুদ্ধের প্রধান কারণ। ৪. শকুনি ছিলেন রাজা সুবলের ১০০তম পুত্র। শকুনির শুধু ১০০ জন ভগ্নিপুত্রই ছিল না, তিনি ছিলেন রাজা সুবলের ১০০তম পুত্র। তাই তাকে সৌবালা নামও দেওয়া হয়েছিল। তিনি তার সমস্ত ভাইদের মধ্যে সবচেয়ে চতুর ছিলেন এবং তাই পরিবারের সকলেই অনাহারে মারা গেলে প্রতিশোধ নেওয়ার জন্য তাকেই বেঁচে থাকার জন্য বেছে নেওয়া হয়েছিল। ৫. শকুনির ২ পুত্র ছিল, উলুক এবং বৃকাসুর। শকুনির পুত্র উলুক শকুনিকে গান্ধারে ফিরে শান্তি ও সম্প্রীতির সাথে বসবাস করতে অনুরোধ করেন। তবুও শকুনি তার পিতার কাছে দেওয়া প্রতিশ্রুতির কথা মনে করেন আর যে কোনো মূল্যে ভীষ্ম ও কুরু পরিবারকে ধ্বংস করার প্রতিজ্ঞা করেন। এই জন্যই সে তার পুত্রের দেওয়া প্রস্তাব অস্বীকার করেন। ৬. সহদেব কর্তৃক শকুনি নিহত হন। মহাভারতের যুদ্ধের ১৮তম দিনে সহদেব শকুনিকে বধ করেন। সহদেব, যিনি দ্রৌপদীর প্রতি সমস্ত দুর্ব্যবহারের পিছনে সমস্ত কারণ শকুনিকে ভেবেছিলেন, তাই তিনি শকুনিকে হত্যা করার জন্য প্রতিজ্ঞা করেন। ৭. শকুনিকে উৎসর্গ করে একটি মন্দির রয়েছে। কেরালার কোল্লাম জেলার পবিত্রেশ্বরমে এখনও একটি মন্দির রয়েছে যা শকুনিকে উৎসর্গ করে তৈরি করা হয়েছিল। কারাভান সম্প্রদায় শকুনির ভালো গুণাবলীর কথা স্বীকার করে এবং তার মন্দিরটি আজ পর্যন্ত সংরক্ষণ করেছে। সেই মন্দিরেই পূজিত হন মামা শকুনি। ৮. তক্ষশিলার রাজা অম্ভি কুমার ছিলেন শকুনির সরাসরি বংশধর। অম্ভি কুমার, যিনি চন্দ্রগুপ্ত মৌর্য কর্তৃক ক্ষমতাচ্যুত হওয়ার আগে তক্ষশিলার রাজা ছিলেন, তাকে শকুনির সরাসরি বংশধর বলে মনে করা হয়। আলেকজান্ডার দ্য গ্রেটের গ্রিক পৌরাণিক কাহিনীতেও অম্ভি কুমারের নাম পাওয়া যায়, যাকে তক্ষশিলা আক্রমণ না করার জন্য বশ্যতা হিসাবে বিপুল পরিমাণ সম্পদ দেওয়া হয়েছিল। আশা করি বন্ধুরা ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আপনজনের উদ্দেশ্যে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এখানেই শেষ করছি। ঈশ্বর আপনার মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।